সেটা হলো এই মাসে অন্যান্য স্বাভাবিক আমলের মর্যাদা, মান, সম্মান বৃদ্ধি পায় এই মাসে। গত মাসেও ছিল, এই মাসেও, কিন্তু এই মাসে ওই আমলটার মান বৃদ্ধি পাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান, কেউ যদি রমজান মাসে উমরা পালন করে তাহলে হজ পালন করার সওয়াব পাওয়া যায়, হজ পালনের সওয়াব পাওয়া যায়। তাহলে রমজানের একটা প্রভাব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক আমলকারী বান্দার আমলের পুরস্কারের একটা লিমিটেশন আছে। 1 নেকি, 10 নেকি, 10 থেকে 700 নেকি। কিন্তু সিয়াম ছাড়া, সিয়ামের নেকি হলো আনলিমিটেড। আল্লাহ বলছেন কি, এই মাসে যে আমল করা হয় এই মাসের আমলের সওয়াবটা 10 নয়, 700 নয়, 7,000 নয়, 7 লক্ষ না, 7 কোটি নয়। কত? আল্লাহ বলে দিয়েছেন as-sawmu li, সোজা কথা। রোজার আমল, সিয়ামের আমল হলো আমি আল্লাহর সাথে সরাসরি সম্পর্কযুক্ত আমল, সরাসরি সম্পর্কযুক্ত আমল। অতএব আমি আল্লাহ কি করব? আনা আজিজি বিহি, এই সিয়ামের পুরস্কারটা আমি নিজের হাতে বন্টন করব, আমি নিজে এই পুরস্কার দান করব। তাহলে কি 700? হ্যাঁ, 700 নাকি? তাহলে আমাদের দেশে একটা জাল পর্যায়ের হাদিস পাওয়া যায়। জাল পর্যায় বললাম, ডাইরেক্ট জাল বললাম না। এই হাদিসে কি পাওয়া যায়? এই হাদিসে লেখা আছে যে অন্য মাসের চেয়ে 70 গুণ বেশি পাওয়া যায়। হাদিস ও জাল সবও কম, হাদিস জাল সব কম, সব বেশি কিসে? আনলিমিটেড। আর ওই হাদিসে কি, এতেই আমরা খুব খুশি। যে ব্যক্তি এই মাসে একটা নফল ইবাদত করবে অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য, আর অন্য মাসের একটা নফল ইবাদত এই মাসে সেটা 70 গুণ হয়ে যায়। কিন্তু সহিহ বুখারী মুসলিমের হাদিসে আমরা পাচ্ছি কি এটা আনলিমিটেড হয়। কোনটা ভালো হলো? তো জয়ীফ হাদিস আমার মানার দরকার কি? জয়ীফ হাদিসটা তো আমার লস, দুই দিক দিয়ে লস। নেকি কম, আবার দেখা যায় জাল হাদিস আমল করলে জাহান্নাম। শুনছেন আপনারা? বাইহাকির মধ্যে হাদিসটা আছে, কিন্তু হাদিসটা হলো জয়ীফ, অত্যন্ত দুর্বল। 3-4টা কারণে দুর্বল। এইসব কারণ ব্যাখ্যা করার সময় নেই। 3-4টা কারণে এই হাদিস হলো দুর্বল। আর ওই হাদিসের মধ্যেই পাওয়া যাবে কি যে রমজান মাস 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো রহমতের, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাতের, তৃতীয় ভাগ হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়া। এটাও ভুয়া কথা, হাদিস বাতিল, হাদিস হলো জয়ীফ, অত্যন্ত দুর্বল। আর এগুলোর আমাদের প্রয়োজনই পড়ে না। হাদিসে কি আছে? সহিহ হাদিসের মধ্যে আরো সুন্দর কথা আছে। সহিহ হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান যেদিন প্রবেশ করে সেদিন থেকেই শুরু হয়ে যায় কি রহমতে, জান্নাতের দরজা খোলার সাথে সাথে আল্লাহ সব রহমতের দরজাগুলো খুলে দেন। আর এই রহমতের দরজা খোলা থাকে কতদিন পর্যন্ত? বিশেষভাবে রহমতের দরজা। আর সাধারণ রহমতের দরজা তো সবসময় খোলা। মসজিদে ঢুকলেই আমরা রহমত খুঁজি, কি বলি? আল্লাহ মাফতালি আবাবা রহমাতিকা। সাধারণভাবে রহমতের দরজা তো সবসময় খোলা, আর বিশেষভাবে খোলা হয় রমজানের শুরু থেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফুতিহাত আবওয়াবুর রাহমাতি ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন রমজান মাস প্রবেশ করে 1 তারিখ থেকে রহমতের সব দরজাগুলো আল্লাহ খুলে দেন। আর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাইলেন এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর মাগফিরাত কখন থেকে চালু হয়? মাগফিরাত তো 1 তারিখ থেকে। এটা কোথায় আছে? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে ঈমান এবং সওয়াবের আশায়, ঈমান সহকারে এবং সওয়াবের আশায়, তাহলে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। মাগফিরাত মানে কি? মাগফিরাত মানে মাফ না? যেটা তো রমজানে যেদিন থেকে সিয়াম শুরু সেদিন থেকেই মাগফিরাতও শুরু। তাহলে রহমত এবং মাগফিরাত সব কখন থেকে শুরু? 1 তারিখ থেকে, একসাথেই শুরু, না ভাগ নাই। এটা বোকা কথাবার্তা, বোকামি কথাবার্তা। জাল জয়ীফ হাদিসে বোকামি কথা, জাল জয়ীফ হাদিসে বোকামি কথাই তো থাকবে, বোকামি কথা থাকবে না, নির্বোধমূলক কথাবার্তা থাকে। অনেক সময় জ্ঞানের কথাও থাকে, তো এই জ্ঞানের কথার কোনো মূল্য নেই, অভিজ্ঞতার কথা। তাহলে 1 তারিখ থেকেই রহমতও চালু, 1 তারিখ থেকে মাগফিরাতও চালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে, ওই একই হাদিসে বলছেন কি, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের কিয়ামুল লাইল পালন করে ঈমানের সাথে এবং ইহতিসাব সওয়াবের আশায়, তাহলে ওই ব্যক্তির অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তার মানে ওই ব্যক্তিকে আল্লাহ মাগফিরাত দেন। রহমত আর মাগফিরাত একসাথে না? তারপরে আরেকটা হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মিন রমাদান উতাকা মিনান নার। জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষ্কৃতি দান করেন প্রত্যেক রমজানের রাত্রে, রমজানের দিনে এবং রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করেন? মুক্তি দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর কি করেন? আর প্রত্যেক দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করেন, দোয়া কবুল করেন। আর প্রত্যেক দিন এবং রাত্রে ব্যাপক হারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম থেকে তার বান্দাদেরকে, পাপী বান্দাদেরকে মুক্তি দান করেন। আলহামদুলিল্লাহ। তাহলে কি পাচ্ছি আমরা? 3টা একসাথে, 3টা সহিহ হাদিসের মাধ্যমে আমরা 3টা একসাথেই পাচ্ছি, রহমত, মাগফিরাত আর নাজাত। প্রতিদিন এগুলো বন্টন হয়, প্রতিদিন। ভুয়া কথা, বাতিল হাদিস, বাতিল হাদিস হলো এটা। দেখবেন অনেকে ক্যালেন্ডারও ছাপায়। কি করে? ক্যালেন্ডার ছাপায়, রহমতের দশক, মাগফিরাতের দশক আর জাহান্নাম থেকে মুক্তির বা নাজাতের দশক। ওগুলো দরকার আছে? যতদিন রমজান চলবে, রমজানের 1 তারিখ থেকেই সহিহ হাদিসে কি বলা হলো? 1 তারিখ থেকে কি রহমত আর মাগফিরাত আর নাজাত। অতএব ওই হাদিস বাতিল। আজকে থেকে এই হাদিসের দিকে ভ্রুক্ষেপ করাও যাবে না। এই হাদিসটা বাইহাকি এবং ইবনে খুজাইমার মধ্যে এসেছে। ইবনে খুজাইমা রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা তার গ্রন্থে লিপিবদ্ধ করার পর উনি নিজেই বলেছেন, লা আহতাজ্জু বিহি, কেউ ধোঁকা খাবেন না। এই হাদিস আমি এই গ্রন্থের মধ্যে এনেছি বলে এই ব্যাপারে ধোঁকা খাবেন না যে আমি এই হাদিস বিশ্বাস করি, এই হাদিস আমল করি। আমি নিজেও এই হাদিস আমলযোগ্য মনে করি না। যিনি সংকলক উনিই বলে দিয়েছেন, আর আমি বলবো যে এটা না, আপনারা গ্রহণ করেন। এই ক্যালেন্ডারগুলো সব বাতিল। যে সমস্ত ক্যালেন্ডারে আপনারা দেখবেন রহমতের দশক, মাগফিরাতের দশক আর নাজাতের দশক, জাহান্নাম থেকে মুক্তি পাবার দশক, এই ক্যালেন্ডারগুলো সব বাতিল। আর এমনি সেহরি ইফতারের তো টাইমিং, টাইম টেবিলেও তো বাতিল, ঝামেলা থাকে, 2-4 মিনিট এদিক সেদিক থাকে। দেখা যায় যে বেদাতিরা নামাজ পড়ে শর্টকাট, কিন্তু রোজা করে লম্বা, 3-4 মিনিট লম্বা করে। জানেন আপনারা?
বেদাতিরা নামাজ শর্টকাট করবে, হ্যাঁ, খালি উঠা বসা। কি অনেকে আবার বলতেছে যে 4G 5G সালাত চলতেছে, হ্যাঁ, দ্রুত কত তাড়াতাড়ি সালাত পড়তে পারে সেই প্রতিযোগিতা চলে। নামাজ শর্টকাট, আর রোজাটা লম্বা করে দিছে। এর কি কভার করতেছে নাকি? নামাজ যেহেতু শর্টকাট পড়ি, তো রোজাটা একটু লম্বা করি নাকি? আমাদের দেশের যারা এগুলো বলে কি সতর্কতামূলক, কি বলে সতর্কতামূলক, হ্যাঁ, এত ঘন্টা নামাজ রোজা রাখতে পারলাম, আর 4-5 মিনিট আর রোজা রাখতে পারলো না। এটা কি পরেশগারিটা? এই পরেশগারিটা কে শিখিয়েছে? ইবলিস। রাসূল কি শিখিয়েছেন? রাসূল বলছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু উম্মতি বিখাইরিন মা আজ্জালুল ফিতর। আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতারের অর্থ কি? 1 মিনিট আগেই, হ্যাঁ। যারা ঠিক টাইমে ইফতার করে, বেদাতিরা এদেরকে তহমত দেয়, অপবাদ দেয়, বেলা থাকতেই এরা ইফতার করে, বুঝেছেন? বেলা থাকতে ইফতার করে। এটা বেলা থাকতে ইফতার করে নাকি? মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, হ্যাঁ, এরা হলো ধোঁকাবাজ। যারা সহি কায়দায় সালাত সিয়াম যাবতীয় ইবাদত করতে চায়, তাদের বিরুদ্ধে এগুলো তাদের ফালতু অভিযোগ, মিথ্যা অভিযোগ, এর অপবাদ। এর জন্য অবশ্যই তাদের এই রমজান মাসে গুনাহ লেখা হবে, তাদের আমলনামা গুনার মাধ্যমে আরো ভারী হবে। যারা বলবে বেলা থাকতে রোজা ইফতার করে ফেলে, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু উম্মতি বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। আমার উম্মত ছিল নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আনুমানিক একটা সম্ভাব্য টাইম তারা বুঝতেন, কিন্তু সূক্ষ্ম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি ছিল? সূর্য ওঠার, সূর্য ডোবার সম্ভাব্য টাইম। এই সম্ভাব্য টাইমের উপরে ওনারা করতেন, রুটিন করতেন ইবাদত আমলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার ইফতার করে ফেলছেন। যদি কালো মেঘ থাকে তাহলে তরকারি মনে হয়, তাই না? পশ্চিম আকাশে যদি কালো মেঘ থাকে তাহলে তো মনে হবে যে অন্ধকার হয়ে গেল, আধা ঘন্টা আগেই সূর্য মনে হয় রাত নেমে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো গুগল ছিল না, আবহাওয়া দপ্তর, এরকম টাইমের নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না, বিজ্ঞান ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওরা বলে আর রাসূল গায়েব জানে। রাসূল গায়েব জানে নাকি? ইফতার ভুল করে ফেলেছে। তো এই মেঘের আড়ালে সূর্যটা এখনো ডুবে নাই, রাসূল জানতেছেন না। রাসূল নিজে ইফতার করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইফতার করেছেন। এই ভণ্ডের দল, এই সুন্নি তথাকথিত এই সুন্নি জামাত, এরা বলে রাসূল গায়েব জানে। এটা জানলেন না? এক রোজার 2 ইফতার হয় কি করে? এই মেঘের আড়ালে যে সূর্য এখনো ডুবে নাই, এটাই আল্লাহ রাসূল জানলেন না, ইফতার করে দিয়েছেন। ইফতার করার পর মেঘটা সরে গেছে, সরে যাওয়ার পর দেখা যায় যে সূর্য রয়ে গেছে। হাই হাই হাই, সর্বনাশ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবার বিধান জারি করলেন, সবাই খাওয়ার থেকে বিরত হও, ক্ষান্ত হও, সূর্য বের হয়ে গেছে, সূর্য বের হয়ে গেছে, খাওয়া যাবে না, বিরত হও, ভুল হয়ে গেছে। পরে সবাই ক্ষান্ত হল। আর হয়েছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে? তো মেঘের আড়ালে সূর্য আছে, এই তো বুঝতে পারলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেঘটা সরে যাওয়ার সাথে সাথে সূর্য বের হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল। আল্লাহ রাসূল আবার নতুন বিধান জারি করলেন যে সবাই খানা থেকে বিরত হও। এই জন্য আল্লাহ রাসূল আর একটু তাড়াহুড়া করতে পারলেন না, আর একটু দেরি করতে পারলেন না? আমরা যে এত তাকওয়াবান, এত পরেজগার, এত সতর্কবাদী, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাদী হলেন না কেন? কল্যাণ আছে তাড়াতাড়ির মধ্যে, সতর্কতার মধ্যে কোনো কল্যাণ নাই। সতর্কতার মধ্যে আছে বেদাত।
সব জায়গায় সতর্কতা। এই সতর্কতা হলো শয়তানি ওয়াসওয়াসা। নামাজ খাটো আর রোজা লম্বা, এটা হলো শয়তানের পক্ষ থেকে, এটা ওয়াসওয়াসা, শয়তানের পদ্ধতি। এটা এর চেয়ে সতর্কবাদী কিছু লোক আছে, তারা হলো শিয়া। শিয়ারা কতক্ষণ দেরি করে? 1 ঘন্টা। তো এরা তো আরো সওয়াব পাবে, তাই না? যারা 4-5 মিনিট দেরি করে ইফতার করে, এরা যদি সওয়াব পায়, এরা যদি 10% বেশি পায়, তো এরা 90% বেশি পাবে, তাই না? এরা 1 ঘন্টা পরে ইফতার করে। তোমাদের সাদৃশ্যতা হলো শিয়াদের সাথে। যারা সতর্কবাদী, এদের সম্পর্ক হলো শিয়াদের সাথে। শিয়ারাই শিখাইছে এদেরকে। শিয়ারা যদি 1 ঘন্টা দেরিতে ইফতার করে, ওদের একটা দলিল আছে কোরআনে, সূরা বাকারার 197 নম্বর আয়াত। 1 ঘন্টা পরে ইফতার করার দলিল কোথায় আছে? সূরা বাকারার 197 নম্বর। কোরআনের বিকৃতি করার মাধ্যমে দলিল বের করেছে, কোরআনের বিকৃতি। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। ওরা বলছে রাত তো হয় নাই, ইশারার আগে রাত ধরা যায়। সূর্য তো কেবল ডুবছে, এখনো বেলা আছে বাবু। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। শিয়াদের সাথে মিলে এই সতর্কতাবাদী হলো শয়তানি ওয়াসওয়াসা। এটা হলো ফাইনাল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতাবাদী হইলে 1 রোজার 2 ইফতার হইতো নাকি? 10 মিনিট পর আবার ইফতার করবেন। 1 রোজার কয় ইফতার হইল? এতে কি পাইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ পাইলেন। এটাই শিখাইলেন যে সতর্কতাবাদী হয়ে তোমার 1 ঘন্টা দেরি করা যাবে না, 5 মিনিট দেরি করা যাবে না। দেরি করা যাবে? আলহামদুলিল্লাহ। অতএব আমাদেরকে এই সিয়াম পালন করতে হবে অবশ্যই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মেনটেন করে